বাক্য বলছে মথি 19 অধ্যায় 11 পদ থেকে, তিনি তাহাদিগকে কহিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিগকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই গ্রহণ করে। কারণ এমন নপুংসক আছে যাহারা মাতার উদর হইতে নপুংসক সেরূপ হইয়া জন্মিয়াছে, আর এমন নপুংসক আছে যাহাদিগকে মানুষে নপুংসক করিয়াছে, আর এমন নপুংসক আছে যাহারা স্বর্গরাজ্যের নিমিত্ত আপনাদিগকে নপুংসক করিয়াছে। যে গ্রহণ করিতে পারে সে গ্রহণ করুক। সকলে বলুক আমেন, আমেন। বাক্য বলছে এমন নপুংসক। নপুংসক মতলব কি? না তো ছেলে না তো মেয়ে, মতলব বুঝে নি লোকরা। তো এমন ব্যক্তি যে মাতার গর্ভ থেকে জন্মাচ্ছে, আবার এমন ব্যক্তি যে ঈশ্বর তাকে, লোকরা তাদেরকে নপুংসক বানিয়েছে যে আচ্ছা তোমাকে এরকম কাজ করতে হবে। আবার এমন ব্যক্তি যারা স্বর্গ রাজ্যের জন্য নিজেকে নপুংসক করেছে, মতলব ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে সেরকম বানিয়ে দিয়েছে। না তো ভাই সে ছেলে আছে না তো মেয়ে আছে, সে পুরা কি বলবো একটা আত্মিক ব্যক্তি হিসাবে সে ঈশ্বরকে নিজের লাইফ দিয়েছে, ঈশ্বরকে নিজের জীবন দিয়েছে। বাক্য বলছে যে গ্রহণ করতে পারে সে গ্রহণ করুক। একটা হাইয়েস্ট লেভেলের সমর্পিত জীবন ঈশ্বরের সামনে, একটা হাইয়েস্ট লেভেলে ঈশ্বরের সামনে সমর্পিত লাইফ। আর বাক্য বলছে যে যখন এইরকম লোকরা সমর্পিত জীবন কাটায় তো ঈশ্বরের ভেদ ঈশ্বর দিতে শুরু করে। এই জন্য হর এক ব্যক্তিকে তার ব্যক্তিগত কলিং তাকে পুরা করতে হবে। একটা ব্যক্তি ঈশ্বর যদি চাইছে এই ব্যক্তি জব করুক, জব করার সাথে সাথে সেবা করুক, তো সেটা তার জীবনে কলিং। একটা ব্যক্তি ঈশ্বর যদি চাইছে এ কাজ ছেড়ে দিয়ে এ সেবা করুক, তো সেটা তার জীবনে কলিং। আমি যখন প্রভুতে এসেছিলাম তো অনেক কিছু কাজ আমি খুঁজছিলাম। তো প্রভুর সঙ্গে যখন আমনাসামনি হয়, প্রভুকে জানতে পারি, তো সারে কাজ খোঁজা সব বন্ধ করে পুরা জীবন প্রভুকে দিই। আর তারপর থেকে পুরা ঈশ্বরের সাথে চলতে শুরু করি এবং আজ বাই গ্রেস ঈশ্বর নিয়ে যাচ্ছে এবং আনেওয়ালা টাইমে ঈশ্বর তার দৌড়কে কমপ্লিট করাবে বাই গ্রেস দ্বারা। একদম আমেন, আমেন। কারণ আমার কলিংকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার কলিং এটা। আর আমি যদি ভাই আচ্ছা ও এই জব আছে, আচ্ছা এই জব আছে, আচ্ছা এই জব আছে, তো ঈশ্বরের কলিং বাদ দিয়ে ভাই সেই আমার দিমাগে চলতে শুরু করতাম, এত বড় যোজনা, এত বড় ঈশ্বরের মহিমা নিজের জীবনে কোনোদিন দেখতে পেতাম না। এই জন্য ব্যক্তিকে বুঝতে হবে যে আমার জীবনে কলিং কি, আমার জীবনে আহ্বান কি, আর সেই হিসাবে সেই ব্যক্তিকে চলতে হবে। ব্যক্তি যদি ঈশ্বরের কলিং বাদ দিয়ে দুসরা তরিকাতে চলে, আমার স্পিরিচুয়াল ফাদারের একটা স্পিরিচুয়াল সন আছে আর সে অনেকবার সাক্ষ্য দেয়। ঈশ্বরের দাস তাকে বলে যে তুমি এই রাজ্যতে থেকেই সেবা করবে। আর সে ভাই তার ওয়াইফ বলে চলো বিদেশে চলে যায়, ওখানে অনেক টাকা ইনকাম করব। আর সে তার ওয়াইফ পরিবার নিয়ে বিদেশে চলে যায়, ওখানে গাদা টাকা ইনকাম করতে শুরু করে। কিন্তু ইনকাম তো শুরু করে, কিন্তু সে শান্তি, সে খুশি তার মধ্যে ছিল না। বেচেন, তার জীবনে অশান্তি, অস্বস্তি। ফির ঈশ্বরের দাস তাকে একদিন বলে যে তোমাকে আমি বলেছিলাম এখানে সেবা করতে, যে তুমি সব ছেড়ে ছড়ে চলে এসো। সে তার ইউকেতে সারে জব, সারে কারবার সব কিছু ফেলে সে এখানে চলে আসে। আর এখানে অনেক বছর এখন হচ্ছে সেবা করছে, অনেক বছর। কারণ সে বুঝতে পেরেছিল যে এটা আমার কলিং, এটা আমার আহ্বান, আর ঈশ্বরের আহ্বানকে আমার জীবনে পুরা করতে হবে। হালেলুয়া, জয় যিশু। हर व्यक्ति के निजेर कलिंग बुझते हैं जे आमार जीवने आह्वान की। আমি বলছিলাম পাস্টার বেনেটকে ঈশ্বর বলে যে তোমার গার্লফ্রেন্ডকে তুমি ছাড়ো। অল্প বয়স তার, আর সেই ঈশ্বর আওয়াজকে শুনে তার গার্লফ্রেন্ডকে ছাড়ে। আর তারপর ঈশ্বর তাকে পুরা দুনিয়া জুড়ে ব্যবহার করতে শুরু করে, পুরা দুনিয়া জুড়ে একদম। হালেলুয়া, জয় যিশু। বলুন নিজের আহ্বান কি আছে সেটা বুঝতে হবে। একটা বিশ্বাসের আহ্বান কি? বিশ্বাসের আহ্বান শুধু মণ্ডলীতে আসা
নো, মণ্ডলী এই নয় যে মণ্ডলীতে এসেছি ভালো মণ্ডলী পেয়ে গেছে, নো, এরপরও একটা বিশ্বাসীর অনেক কাজ আছে ভাই, রোল আছে। একটা বিশ্বাসীর এরপর আপনাকে হিস্সা নিতে হবে ঈশ্বরের সেবাতে, ঈশ্বরের কার্যেতে। আচ্ছা কি দরকার আছে মণ্ডলীতে, ঠিক আছে এই কাজে আমি সাপোর্ট করব। আচ্ছা ঠিক আছে আমি প্রার্থনাতে সাপোর্ট করব। ঠিক আছে আমি উপবাস সহকারে মণ্ডলীর জন্য প্রার্থনা করব। ঠিক আছে আমি বোনাতে হিস্সা নেব। এইটা একটা বিশ্বাসীর রোল। শুধু মণ্ডলীতে নাম লেখালেই হবে না ভাই। আর যখন কোনো মণ্ডলীর বিশ্বাসী তার রোল পালন করে না ঠিকঠাক, তো ঈশ্বরও তার জীবনে দুঃখ পাঠাতে শুরু করে, আর দুঃখ পাঠাতেই শুরু করে যতক্ষণ না সে ঈশ্বরের দিকে তার পুরা ধ্যান না আসে। আর আপনি ভাবছেন ভাই আমার জীবনে চিন্তা যাচ্ছে না, দুঃখ যাচ্ছে না, আর ঈশ্বরের দিক থেকে দেখছে এ কবে আমার দিকে মন দেবে, এ কবে আমার সেবাতে ধ্যান দেবে, এ কবে আমার কাজে হাত লাগাবে, এ কবে তার জীবনে বেস্ট প্রার্থনা, বেস্ট উপবাস জীবন, বেস্ট বোনা আমার জন্য এ কবে করবে। একদম এটা ঈশ্বর আপনার জীবনে ধ্যান দেয়। এই জন্য আমার লাইফে আমরা তো পুরা 100% ঈশ্বরকে দিয়ে দিয়েছি পুরা একদম। এবং আমার কলিং এটা। এবার আপনার কলিং কি? পরিবার মেনটেন করা, নিজের কাজ ঈশ্বরের, এবং সাথে সাথে ঈশ্বরের কাজেতে আপনাকে হিস্সা নিতে হবে। বিশ্বাসী এড়িয়ে কোনোদিন চলতে পারে না যে ঈশ্বরের কাজে, যে চলো ভাই চলো চলো, মণ্ডলীর কাজ হলো, মণ্ডলীর হল রেন্ট পেমেন্ট হলো, মণ্ডলী বুঝবে, পাস্টার বুঝবে, ভাই ও যা বুঝবে, আমি তো প্রার্থনা হয়ে গেছি, আমার উপর অয়েল প্রার্থনা হয়ে গেছে, আমার উপরে ল্যান্ড হয়ে গেছে, ব্যাস আমি খুশি আছি। এরপর আমি টোটো ধরে বাড়ি, ফির চাষবাস, ফির জব, ফির চাকরি, ফির বিজনেস, ব্যাস। এইরকম লাইফ হলে দুঃখ আপনাকে ছাড়বে না কোনোদিন, আমি বলে দিচ্ছি। এত বিরোধ বেড়ে গেছে, এত দুনিয়াতে এত বিরোধ বেড়ে গেছে, আর আমি হয়রান ভাই। যত বিরোধ বেড়ে গেছে তত শান্তি আর খুশি আমার লাইফে বাড়ছে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ হোক। আমি বুঝতে পারছি না যে হচ্ছে এটা কি ভাই। কেন আমি হয়তো যে লোকরা হবে বিরোধ, মানে বহুত চিন্তা হবে, বহুত অশান্তি আসবে, বহুত ভয় কাজ করবে, কিন্তু আমার লাইফে সব কিছু উল্টা হচ্ছে। কারণ ঈশ্বর শিখিয়েছে তার বাক্য দ্বারা, তার দাস দ্বারা, যে এই রকম চলতে হবে, ভয়ে পিছু পারলে হবে না, পুরা স্ট্যান্ড নিতে হবে প্রভুর নামে, প্রিচ করতে হবে, লোকদেরকে প্রিচিংয়ে সেবাতে লাগাতে হবে, ঈশ্বরের শ্রেষ্ঠ মনে দেওয়া দরকার আছে। তো আপনি যখন সেম টেকনিক অ্যাপ্লাই করবেন আপনার জীবনে, আমি আপনাকে বলে দিচ্ছি, जितना मर्जी शैतान আপনাকে তাং করুক, जितना मर्जी দুনিয়া আপনাকে বিরোধ করুক, আপনার শান্তি কোনোদিনও খারাপ হবে না প্রভু যিশুর নাম। আমেন। কোনোদিনও খারাপ হবে না আপনার লাইফে শান্তি। এইটা হচ্ছে তরিকা। কারণ বিশ্বাসী যখন ঈশ্বরের যোজনা বুঝতে পারে না, তো ঈশ্বরও অ্যালাউ করে এর জীবনে দুঃখ আসুক, ঈশ্বরও অ্যালাউ করে এর জীবনে চিন্তা আসুক। ভাই এ দুঃখ পাক বেশি করে, বেশি দুঃখ পেলে ঈশ্বরের কাজে ফেরত আসবে। পুরা হিস্সা নিতে হবে লোকদেরকে, ঈশ্বরের সেবাতে পুরা হিস্সা নিতে হবে, আপনাকে পুরা বোঝ ছোটাতে হবে। আমার স্পিরিচুয়াল ফাদার যদি বলে দেয় যে আচ্ছা এই তারিখে কিছু মিটিং আছে, ও আজ পর্যন্ত কোনো মিটিং আমার পাস্টারে কোনোদিন মিস করিনি। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আমেন, আমেন। এমন নয় যে আমার কাছে টাকা ছিল, এমন নয় যে আমার কাছে টাকা ছিল, আমার যাওয়ার প্রচুর ইচ্ছা কোনো কোনো মিটিংয়ে, কিন্তু পয়সা নেই। ফির বলতাম আচ্ছা এই আমার টিকিটগুলো করে দাও, আর আমি দেখি টিকিটগুলো করে দেবো, তারা আর পয়সাও চাইনি আমাকে। পয়সা চেয়েছে কবে? 15 দিন পর, 1 মাস পর। আর এমন নয় যে আচ্ছা আমার কাছে টাকা নেই, তো আমার ইচ্ছা আছে প্রভুর কাজেতে, প্রভুর মিটিংয়ে হিস্সা নেওয়া, কিন্তু সেই ব্যক্তিও দেখেছি আর চুপচাপ, আর টাকার কথাই বলেনি।
হালেলুয়া। কারণ ঈশ্বর আপনাকে ফেভার দেয় যখন আপনার মন হৃদয় ঈশ্বরের দিকে ঝুঁকে থাকে। ঈশ্বর লোকদের সামনে আপনাকে ফেভার দেয়, দুনিয়ার সামনে আপনাকে ফেভার দেয়। তো বিশ্বাসের কলিং হচ্ছে এটা, যে আপনাকে আপনার পরিবার মেনটেন করা, নিজের কাজবাজ এবং সাথে ঈশ্বরের সেবাতে হিস্সা নেওয়া। বিশ্বাসী কখনো এড়িয়ে চলতে পারে না। যদি এড়িয়ে চলার স্বভাব আছে আপনার জীবনে, তো আপনাকে শুধরানো দরকার আছে। কারণ ঈশ্বর আপনাকে এমন ব্যক্তি বানাতে চায় যে আজ ব্যক্তি অল্প যে সাপোর্ট করছে ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বর আপনাকে সেই জায়গাতে নিয়ে যেতে চায় সেই যেন অধিক পরিমাণে ঈশ্বরের কাজের জন্য সাপোর্ট করে। একদম আমেন, আমেন, হালেলুয়া। তো এইটা হচ্ছে লোকদের বিষয় একদম, যে বিশ্বাসী কখনো ঈশ্বরের কোনো কিছু দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারে না। দায়িত্ব উঠাতে হবে একদম, পুরা দায়িত্ব উঠাতে হবে একদম, হার বিশ্বাসীকে, হার ব্যক্তিকে। তো ঈশ্বরও গ্রেস দেবে, ঈশ্বরও অনুগ্রহ দেবে। কারণ ব্যক্তি কীভাবে যে আমি বেশি বোঝ ওঠাবো, আমার পরিবারে প্রবলেম আসবে, আমি সাক্ষ্য দেব, আমার বিরোধে প্রবলেম আসবে। নো, ঈশ্বর চায় যেন আপনার প্রবলেমস আপনি যেন সামনা করেন। ঈশ্বরের এটাই ইচ্ছা, আমি সত্যিকারে বলে দিচ্ছি। ঈশ্বর চায় যেন আপনার জীবনে বিরোধ আসুক, নচেত আপনার বিশ্বাস কোনো দিনও বাড়বে না, আমি বলে দিচ্ছি। আপনি ভাবেন যে বিশ্বাস আমার জীবনে ভাই কেন বিরোধ হলো, কিন্তু কিছু টাইম পর দেখবেন যে আপনার জীবনে সেটা ফায়দা হয়েছে। একদম আমেন। আপনার বিশ্বাস বেড়ে গেছে, গ্রেস বেড়ে গেছে, কারণ আপনার ভরসাও ঈশ্বরের প্রতি আগের থেকে অনেক বেড়ে গেছে। এটা একটা বিশ্বাসের কলিং। হার ব্যক্তির একটা ভলেন্টারি কলিং আলাদা, তাকে তার কলিং পুরা করতে হবে। হার ব্যক্তির কলিং সবার জীবনে আলাদা আলাদা। যার শোনার ক্ষমতা আছে, বাক্য বলছে সে শুনুক। একদিন একটা ব্যক্তি একটা কার্ড নিয়ে এলো। আচ্ছা ঠিক, কার্ড কী ব্যাপার? যে আমার বিয়ে আছে। আচ্ছা, আমি হয়রান হয়েছি। তোমাকে ভাই বললাম আত্মাতে বারো, আর তোমাকে আমি বললাম পরে ভাই ঈশ্বর যখন নির্ধারিত করবে তখন ম্যারেজ করবে। না, আমার বাবা বলছে, আমার মা বলছে। আর ইউথদের একটা প্রবলেম ভাই, যদি বিয়ের কথা শুনেছে এত মনে লাড্ডু ফুটবে না, ব্যভিচারের থেকে একটু বাড়াবাড়ি একদম। ফির আমি বলি এটা করা তোমার উচিত হয়নি। ঠিক আছে যাও, তোমার দিমাগে চলছে, যাও। কিছু টাইমের মধ্যে তার ডিভোর্স হয়ে যায়। যেমন খুশি খুশি ভাই গিয়েছিল হাজব্যান্ডের ঘর, যত তাড়াতাড়ি গিয়েছিল তত তাড়াতাড়ি রিটার্ন চলে এসেছে। কারণ এই জন্য আত্মার আওয়াজকে শোনা দরকার আছে, যে আত্মা তোমাকে কি বলছে। আর যখন ব্যক্তি আত্মাতে চলবে, শুনবে, তো সে সারা জীবন হ্যাপি থাকবে, সারা জীবন শান্তিতে জীবন কাটাতে পারবে। কারণ ঈশ্বর যখন কিছু বলে তো সেটা আপনার ফায়দার জন্য বলে এবং ঈশ্বরের মহিমার জন্য বলে। আর সেটাকে ব্যক্তিকে পুরা করা দরকার আছে, সেটাকে ব্যক্তিকে ফলো করা দরকার আছে। ব্যক্তি যখন সেটা ফলো করে না, তো তার জীবনে দুঃখ আসে। আর সেই দুঃখ আপনার মা, আপনার বাবা, দুনিয়ার কোনো ব্যক্তি সেই দুঃখ দূর করতে পারবে না। হালেলুয়া। আত্মার আওয়াজ শুনতে হবে, আত্মার আওয়াজ। লোকদের প্রবলেম কি, ইউথদের প্রবলেম কি, আমার মা কি বলছে, আমার বাবা কি বলছে, আমার বয়ফ্রেন্ড কি বলছে। আরে পাস্টার যেটা বলছে সেটাই শুনতে হবে ইউথদেরকে। আর যদি কোনো ইউথ আমি কিছু বলেছি তোমাকে যে এইভাবে লাইফ কাটাও, আর এই আমার কথা শোনোনি, তো বুঝে নাও তুমি কত ধাক্কা খাবে। বুঝে না কি শয়তান রেখে দিয়েছে তোমার জীবনে। যদি শুধরে যাও তো শুধরে যাও এখনই, আজকেই, নয়তো কিন্তু বহুত ধাক্কা খাবে তুমি। একদম এত ধাক্কা খাবে, তখন আমার কথা খেয়াল পড়বে ঈশ্বরের দাস আমাকে এটা বলেছিল আর এটা আমি ফলো করিনি। ঈশ্বরের দাস আমাকে হোলি লাইফ কাটাতে বলেছিল আর আমি ফলো করিনি। ঈশ্বরের দাস আমাকে এইরকম জীবন কাটাতে বলেছিল
আর আমি ফলো করে নিই, খেয়াল পড়বে তখন আমার কথা। আমি কার্স দিচ্ছি না, কিন্তু এটা হিসাব। আত্মার কথা যখনই ব্যক্তি শুনবে না, সে বহুত ধাক্কা খাবে। আমি হয়রান হয়ে যাই ভাই, আচ্ছা এই ইউথকে এটা ইনস্ট্রাকশন দিয়েছি আর এই ভাই চলছে উল্টা তরিকাতে। না আমার বাবা বলেছে, না আমার মা বলেছে, ও ব্যক্তি বলেছে, ও ব্যক্তি। দুনিয়া যে যাই বলুক ভাই, আত্মা কি বলছে সেটা আগে শুনতে হবে। আমার ওয়াইফ আমাকে এসে বলেছে আমরা এই জায়গাতে ম্যারেজ আছে, তো বিয়ে বাড়ি যাব। আজ খুব ভালো হলো, কারণ রাত্রে ঈশ্বর আমাকে দর্শন দিয়েছিল যে এই জায়গাতে বিয়ে বাড়ি যেতে হবে। ঈশ্বর নামে জোরসে তারিফ করি। এবার যেদিন ম্যারেজ আসে তার আগের দিন আমি না ভাই যাবো না, আমি যাবো না ওসব ঝুট ঝামেলা। সারা রাত হোলি স্পিরিট পুরা পুশ করতে থাকে আমাকে, সারা রাত একদম, ভাই যেতে হবে, আমি তোমাকে যেতে বলেছি। সকালে উঠেই আমি বলছি চলো আগে সব রেডি হই না, সারে সিস্টেম রেডি করো। আর যেভাবে ঈশ্বর দর্শন দেখিয়েছিল, যে ব্যক্তিরা আমার সঙ্গে কথা বলে না, যে ব্যক্তি অত অ্যালাউ করে, হার ব্যক্তি একটা কথা বলা, একটা বার্তালাপ, একটা ঈশ্বরের উপস্থিতি, হার বিষয়ে আমি দেখেছি একদম। যেটা এই জন্য আত্মা কি বলছে সেটা শুনতে হবে। ঈশ্বরের দাস যদি তোমাকে বলেছিল এইভাবে লাইফ কাটাতে, তো তোমাকে শোধরানো দরকার আছে এখনো, যে এইভাবেই তোমাকে লাইফ কাটাতে হবে, নচেত তুমি বহুত ধাক্কা খাবে, একদম বহুত ধাক্কা খাবে। মানে এত ধাক্কা খাবে, না তো তোমার মা বাঁচাতে পারবে, না তো তোমার বাপ, দুনিয়ার কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। তুমি পরেশান হয়ে যাবে লাইফে পুরো একদম। এই জন্যই তো আমি সেবা করি ঈশ্বরের, কারণ আমি জানি ভাই ঈশ্বরের কথা যদি শুনবো না, ঈশ্বর এত মার দিতে শুরু করবে না। কোন ব্যক্তি চায় বিরোধের সামনা করতে? কেউ চায় না, আমিও চাই না। কিন্তু আমি জানি যে ঈশ্বরের রোল এটা আমাকে দিয়েছে, আমাকে পুরা করতে হবে ভাই। আমি যদি ভাবি না বিরোধে প্রবলেম, ও প্রবলেম, আর পিছিয়ে যাই, তো সেটা আমার আত্মিক জীবনে লস হবে, আমার ওয়াইফের আত্মিক জীবনে লস হবে, আমার বাচ্চাদের আত্মিক জীবনে লস হবে, সেটা আমার পরিবারের হার হিসাবে ক্ষতি হবে। তো লোকদেরকে বোঝা দরকার আছে। হালেলুয়া বলুন। আমার ব্যক্তিগত জীবনের যে ঈশ্বর আহ্বান রেখেছে, সেটা আমি বাক্যের সহিত, প্রার্থনার সহিত, পবিত্রতার সহিত আমি পুরা করব, আমি পুরা করব, আমি পুরা করব। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু।